প্রথম যখন কাজ শুরু করি গৃহহিংসায় যারা নির্যাতিত তাদের নিয়ে আমি কাজ শুরু করি, একজন করে, কিন্তু তাদের নিয়ে বলতে নট অ্যাজ আ কমিউনিটি। তো আমি যেহেতু জেনে গিয়েছিলাম তখন যে গৃহহিংসা একটা ব্যক্তিগত ঘটনা নয়, ব্যক্তিগত ঘটনা যদি হতো তাহলে প্রত্যেকটা গৃহহিংসার ঘটনা প্রায় একই রকম, একই প্যাটার্নে ঘটতো না। আমি তখন জেনে গিয়েছিলাম যে গৃহহিংসা একটা সাইকেলের মতন চলে, ভালো মুহূর্ত আসে, তারপরে একটা টেনশনের ফেজ তৈরি হয়, তারপরে একটা ভায়োলেন্ট ফেজ হয়, তারপরে আবার ক্ষমা চাওয়া, ভালো মুহূর্ত, তার মানে কি, তারপরে আবার টেনশন, আবার ভায়োলেন্ট ফেজ, তার মানে একটা চক্রের মতন চলছে। এবং বারবারই যে নির্যাতিত সে ভাবছে যে এবার বোধহয় ঠিক হয়ে গেল, এবার বোধহয় আর হবে না এরকম। তো এই জিনিসগুলো যেহেতু আমি জেনে গিয়েছিলাম, আমার কাজ হতো প্রথমে যে নির্যাতিত তার মাথাটা পরিষ্কার করা ব্রেন স্টর্মিং এর মাধ্যমে, যে আসলে যেটাকে তুমি ভাবছো ঠিক হয়ে যাবে সেটা হয়তো ওরকম নয়, ঠিক আছে, তাকে বোঝানো প্রথমে। তারপরে সে যদি একটা জায়গায় থিতু হয় তাহলে, এবং সে যদি বুঝতে পারে তার প্রকৃত অবস্থাটা, তাহলে তাকে আইনিভাবে সাহায্য করা, আইনি পরামর্শ দেওয়া। তারপরে এই গৃহহিংসার ব্যাপারগুলো থেকে এলো যৌন হিংসা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা, রেফারেন্স এবং ব্যক্তিকে রেফার করে আমার কাছে পাঠানো হতো। তাদের নানা ধরনের সমস্যা, কেউ কেউ হয়তো বৈবাহিক সম্পর্কের মধ্যেই আছে, কোনো বাইরের লোক করছে না, সে বৈবাহিক সম্পর্কের মধ্যেই তার মনে হচ্ছে যেন তাকে ধর্ষণ করা হচ্ছে। কেউ কেউ হয়তো বাড়ির লোকের দ্বারাই, মানে পরিবারের লোকের দ্বারাই মোলেস্টেড হচ্ছে, কেউ বন্ধুর দ্বারা, হয়তো প্রচন্ড প্রগতিশীল মহলে ছাত্র এবং ছাত্রীর রাজনীতি করা একসাথে, তারপরে হয়তো হঠাৎ করে মেয়েটি মোলেস্টেড ফিল করছে তারই সঙ্গীর দ্বারা। এরকম নানা ধরনের কেস ডিল করতে করতে তাদের কনসেন্ট বোঝানো, মানে কনসেন্ট অর্থাৎ সম্মতি, যে তুমি মানে প্রেমিকার ক্ষেত্রেও এমনকি ধরে নিতে পারো না যে তোমার সমস্ত ব্যাপারে কনসেন্ট আছে, কারোর হাত ধরলেই এটা হয়ে যায় না, সাব্যস্ত হয়ে যায় না যে সে তোমার সাথে শুতেও রাজি আছে। আমার তৃতীয় ক্ষেত্রে যেটা নিয়ে আমি কাজ করছিলাম সেটা হচ্ছে যে কিভাবে নারীবাদের ব্যাপারটাকে বা লিঙ্গ সাম্যের ব্যাপারটাকে ছেলেদের মধ্যে, বিশেষ করে কম বয়সী ছেলেদের মধ্যে নিয়ে যাওয়া যায়, যাতে তারা বেপথে চলে যাওয়ার আগেই তাদের আমরা পথে ফেরাতে পারি। কারণ শুধুমাত্র মেয়েদের শেখালাম যে নির্যাতিত হয়েও না, কিন্তু ছেলেরা সেই নির্যাতক হতেই শিখে গেল, সেটা তো কোনো কাজের কথা নয়। তো এইভাবে চলতে চলতে ব্যক্তিগত কাজ করতে করতে হঠাৎ করে 14ই আগস্টের ঘটনাটা ঘটলো, রাত দখলের ঘটনাটা ঘটলো। 9 আগস্ট ঘটনাটি ঘটেছিল। 10 তারিখে আমি একটি লেখা লিখেছিলাম, রোববার.in-এ প্রকাশিত হয়েছিল। সেখানে আমি মানে সেই লেখাটির নাম ছিল আসুন রাতের দখল নিই, এবং সেখানে তারপরে 3টে কল গিয়েছিল। একাডেমির কলটি আমার নামে, এছাড়া যাদবপুরে এবং কলেজ স্ট্রিটের কল। আপনারা সবাই জানেন যে একটা জয়েন্ট পোস্টার হয়েছিল, তা থেকে 300টা পোস্টারের জন্ম হয়েছিল এবং সারা বাংলায় ছড়িয়ে গিয়েছিল এবং লক্ষ লক্ষ মেয়ে পথে নেমেছিলেন। এটা কেউ আমরা আশা করিনি যে এরকম কিছু হবে। তো তারপরে আমরা রাত দখল ঐক্য মঞ্চ নামে একটা দল গঠন করেছি বলা যায়, একটা মঞ্চ গঠন করেছি বলা যায়। অর্থাৎ এই যে একা একা কাজ করছিলাম, সেই স্তর থেকে এখন একটা ট্রানজিশন হয়েছে আমার, বলা যায় যে আমার এখন বেশ কিছু মেয়ে, কুয়ার, ট্রান্স মানুষের একটি দল আছে, একটি মঞ্চ আছে, যারা একইভাবে কাজ করতে চায় এবং কাজ করে চলেছি। আমরা বিভিন্ন জায়গায় যা কিছু লিঙ্গহিংসা হচ্ছে সেটাতে যেরকম আমরা ইন্টারভেন করছি, লিঙ্গহিংসা না হলেও একেবারে প্রিভেন্টিভ মেজার হিসেবে মানুষকে সচেতন করার কাজ, একেবারে বাচ্চা বয়স থেকে শুরু করে কলেজ গোয়িং স্টুডেন্টদের থেকে শুরু করে গৃহবধূদের থেকে শুরু করে বিভিন্ন সেগমেন্টের লোকজনদের সচেতন করার কাজ, তাদেরও লিঙ্গ রাজনীতির পাঠে দীক্ষিত করার কাজ আমরা করে চলেছি। গৃহহিংসা থেকে বেরোনো খুব সহজ কিছু নয়। আর এই যে আমরা বললাম ঘরে থেকেই লড়াইটা শুরু হয়, আপনি বাইরের লোকের বিরুদ্ধে যত সহজে লড়তে পারছেন, ঘরের মানুষদের সঙ্গে লড়তে গেলে কিন্তু আপনার আটকায়। তো ফলে হয়তো সকলে বেরোতে পারছেন না, কিন্তু ঘরের মধ্যে থেকেও কিন্তু রেজিস্ট করা যায়। এই যে রেজিস্ট্যান্স, তার প্রথম ধাপ হচ্ছে নিজে রিয়েলাইজ করা, যে নিজেকে চোখে ঠুলি না পরিয়ে রাখা, যে আমি কি আদৌ ভালো আছি, নিজের কাছে নিজে স্বীকার করা। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি যেটা নিজের কাছে নিজে স্বীকার করলেন সেটাকে বলতে পারা, বলা। এই যে লেটস টক, এই বলাটা যখন আপনি বুঝতে পারছেন যে আপনি বলতে পারছেন আপনার সমস্যাটা খুব স্পেসিফিক্যালি,
মানে আপনি নিজের সমস্যা রিয়েলাইজ করুন, তারপরে বলুন সেটাকে অন্য মানুষকে, এবং তারপরে রেজিস্ট করুন। তাদের সাহায্যে কিভাবে রেজিস্ট করা যায় সেটার চেষ্টা করুন। আপনি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে না প্রস্তুত থাকেন, বাড়ির মধ্যে থেকেও রেজিস্ট করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। তো প্রথমে তার জন্য প্রয়োজন হচ্ছে স্বীকার করা এবং কথা বলা।